থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা এই ভিডিওতে পার্সেন্টেজ বা শতকরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব। তো এটি পার্সেন্টেজ বা শতকরার প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা শতকরা কি করে ক্যালকুলেট করতে হয় এবং শতকরা ডেইলি লাইফে কিভাবে সেটিকে ব্যবহার করতে হয় এবং শতকরা থেকে কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন আসে সমস্ত কিছু আমরা ডিটেলে আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্ট ভিডিওতে আমরা শতকরা কি এবং এটি কি করে ক্যালকুলেট করতে হয় এবং এর সঙ্গে সঙ্গে একটি কোশ্চেন রয়েছে যেটি এসএসসি সিজিএল টায়ার 1 2016 এসেছিল। এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। শতকরা। তো আমরা প্রথমেই দুটো জিনিস দেখে নেব। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে দিওয়ালি অফার বা ডিসকাউন্ট 20% অফ হারিয়া বা হোম লোন অফার অনলি 6.5% ইন্টারেস্ট। তো এছাড়াও আমরা ফেস্টিভ সিজনে যখন পুজো হয় বা হোলি হয় এই সমস্ত সিজনে আমরা বিভিন্ন দোকানে বা অনলাইন শপগুলিতে অফার দেখতে পাই বা যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এই সমস্ত কিছু যখন আমরা খুলি তখন দেখা যায় যে 20% অফ 20% সেল। ওকে, দ্যাট মিন এগুলো কাস্টমারের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এগুলো লেখা থাকে। তো অ্যাকচুয়ালি এইগুলো কি করে ক্যালকুলেট করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখে নেব। ঠিক আছে, তো প্রথমেই দেখে নেই শতকরা বা পার্সেন্টেজ জিনিসটা কি। তো শতকরা বা পার্সেন্টেজ এই জিনিসটা যে একটি ভগ্নাংশ। পার্সেন্টেজ হলো কি একটি ভগ্নাংশ যার হরটি সবসময় 100 হয়। এবার ভগ্নাংশ যদি তোমরা জেনে থাকো, ভগ্নাংশতে দুটি পার্ট হয়, একটা লব, ঠিক আছে, আর একটা হর। তো লব সবসময় উপরে বসে আর হর নিচে বসে। ঠিক আছে, তো বলছে ভগ্নাংশ পার্সেন্টেজ একটা ভগ্নাংশ যেখানে হর সবসময় 100 হবে। যেমন 2 এখানে লেখা আছে 2/100। 2/100 মানে 2 উপরে 100 নিচে। ঠিক আছে, তাহলে দেখো হর 100 হচ্ছে। ক্লিয়ার? তো 2/100 এই ধরনের ভগ্নাংশ আমি ডাইরেক্ট 2% লিখতে পারি। ঠিক আছে, এবার 3/100 যদি হয় তাহলে 3%, 4/100 হলে 4%, 50/100 হলে 50%। এইভাবে আমরা শতকরা লিখতে পারি। ঠিক আছে, এবার একটি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে জিনিসটি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সেটা যদি সমীর অঙ্কে হতের মধ্যে 90 পায়, ঠিক আছে, তাহলে সে 90% পেয়েছে। মানে 100-এর মধ্যে সে কত পেয়েছে সেটা ওর পার্সেন্টেজ। এবার কোনো পরীক্ষায় কেউ যদি 33 পায়, ঠিক আছে, আর সেটা যদি 50-তে পরীক্ষা হয়ে থাকে তাহলে ও কত পার্সেন্ট পেয়েছে সেটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখো। তো আমি পরে বলে দিচ্ছি কি হবে না হবে। ঠিক আছে, তো আরেকটু আমরা ডিটেলসে দেখে নিই। বলছে যে সেন্ট, CENT, সেন্ট এই শব্দের অর্থ 100। তো পারসেন্ট, তো পারসেন্ট মানে পার 100। ঠিক আছে, তো 100-এর মধ্যে কত বা 100-তে কত, ঠিক আছে, এই পার্সেন্ট কথার অর্থ। এটি সবসময় এই সিম্বলটা ইউজ করে লেখা হয়। ঠিক আছে, যেমন 100%, তাহলে আমরা 100 লিখবো এবং তার সঙ্গে সঙ্গে এই সিম্বলটা ইউজ করব। ঠিক আছে, যদি বলি 25% তাহলে আমরা 25 লিখবো এবং তার পাশে এই সিম্বলটি ইউজ করব, পার্সেন্টেজ সিম্বল। ওকে, তো এখানে উদাহরণ হিসাবে একটা দেওয়া রয়েছে যে 100-এর মধ্যে 25 হলে সেটাকে 25% কীভাবে লিখবো সেখানে দেওয়া রয়েছে। ওকে, তো এখানে যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটি এবার সলভ করার চেষ্টা করি। দেখো, কোশ্চেনটি এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1 2016। তো কোশ্চেনটি দেখতে খুবই সোজা হচ্ছে এবং সেটি আমরা চেষ্টা করব সঠিক অ্যান্সারটি বের করার। বলছে 6 1/4%। ওকে, তো 6 1/4% মানে এটি মিশ্র ভগ্নাংশ, দ্যাট মিন মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, এটাকে কনভার্ট করতে হবে। তো 6 4 24 প্লাস 1, এটা হয়ে যাবে 25/4। ঠিক আছে, এখানে রয়েছে পার্সেন্টেজ। তার মানে যে আমরা পার্সেন্টেজ যখন থাকবে সেটা তোলার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো ইনটু 1600। ওকে, তো এইটুক ক্যালকুলেশন আমরা করে দেখি। এখানে 00, এখানে 00 কাটা। 4 দিয়ে আমি যদি 16কে কাটি তাহলে চলে আসবে 4 4 4 16। 4 দিয়ে আমি যদি 25কে মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে 100। ঠিক আছে, তাহলে এইটুকু পার্টের অ্যান্সার কত? 100। এবার এই পার্টের অ্যান্সারটা আমি দেখে নিই। ক্লিয়ার? ওকে, এবার 12 1/2 এই পার্সেন্টটাকে আমি যদি ভাঙাই তাহলে হবে 25/2। ওকে, 25/2। আর পার্সেন্টেজ তোলার জন্য এখানে 100 লিখতে হবে। ক্লিয়ার? অফ 100। তো 100 যদি আমি এখানে হিসাব করি, এখানে 20 ক্যান্সেল আউট। এবার 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে কত হবে? 4। এবং 4 দিয়ে 25কে মাল্টিপ্লাই করলে এখানেও হবে 100। ক্লিয়ার? তো এখানে হয়েছিল 100 আর এখানেও কত আমার 100 প্লাস 100 যোগ করলে কত হয়? 200। তো অ্যান্সারটা 200 হবে।
ঠিক আছে, তাহলে সঠিক আনসারটা হচ্ছে অপশান নাম্বার সি 200। কোয়েশনটি খুবই সোজা ছিল, কিন্তু এই কোয়েশনটি হচ্ছে কি এসএসসি যে সিজিএল পরীক্ষা হয় সেই পরীক্ষায় হচ্ছে আসছিল। এবার আমি একটি কোয়েশ্চেন করেছিলাম যে কোনো একটি স্টুডেন্ট যদি 33 পেয়ে থাকে, ঠিক আছে, আর সেই পরীক্ষাটা যদি 50-তে হয়ে থাকে তাহলে সে কত পার্সেন্ট পেয়েছে। তো এই কোয়েশ্চেনটি সলভ করার জন্য আমরা হচ্ছে কি করব, 33 উপরে লিখব, ঠিক আছে, এবং 50-কে হচ্ছে কি নিচে রাখবো। ওকে, ইনটু হচ্ছে কি 100 করে দেব। তারপরে এই 50 দিয়ে আমি যদি 100-কে কাটি তাহলে হচ্ছে কি 2, এবং 2 এর সঙ্গে যদি 33 মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে 66। এবং অবশ্যই আমাকে হচ্ছে কি পার্সেন্টেজ সিম্বল দিতে হবে, এখানেও হচ্ছে কি পার্সেন্টেজ সিম্বল দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত হলো 66%। তাহলে পরের ক্লাসে হচ্ছে কি তোমাদের সঙ্গে দেখা হবে এবং আরও অনেক নতুন তথ্য এবং ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা হচ্ছে কি চলে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।